ক্বালা তিনি বললেন, আল্লাহ বললেন, ইয়া আদামু হে আদম, আম্বিহুম তাদেরকে জানিয়ে দাও, বিআসমাইহিম এই বস্তুগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও, এসবের নাম তাদেরকে জানিয়ে দাও। ফালাম্মা এরপর যখন আম্বাআহুম জানিয়ে এদের সম্পর্কে জানিয়ে আম্বাআহুম তাদেরকে, হ্যাঁ? ফেরেশতাদেরকে। এখানে হুম হচ্ছে ফেরেশতা। আম্বাআহুম তাদেরকে জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম বিআসমাইহিম এগুলোর নাম। ক্বালা আল্লাহ বললেন, আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলিনি? এটা ভেঙে দেখি। প্রথমত আকুল শব্দটা কিভাবে আসলে দেখি। ক্বালা থেকে আসছে ইয়াকুলু। ক্বালা অতীতে তিনি বললেন, ইয়াকুলু তিনি বলেন বর্তমানে বা ভবিষ্যতে। সেখান থেকে আকুলু মানে আমি বলি। এখন আল্লাহ বলছেন, আকুলুর সাথে যদি লাম এড করি নেগেটিভ হয়ে যাবে এবং অর্থটা পাস্ট হয়ে যাবে। এবং তখন আকুলু শব্দটার কি অবস্থা হয়? ওয়াওটা পড়ে যায় এবং লামে সুকুন চলে আসে। লাম আকুল হয়ে যায়। তাহলে লাম আকুল মানে হচ্ছে আমি বলিনি। আলাম আকুল মানে আমি কি বলিনি? বুঝতে পারলেন? তাইলে আকুলু ছিল বর্তমানে কিন্তু লাম আসার কারণে অতীতের অর্থ হয়ে গেছে এবং নেগেটিভ হয়ে গেছে। লাম আকুল হয়ে গেছে। লাম আকুল মানে আ লাম আকুল মানে বলিনি। হ্যাঁ? কেউ জিজ্ঞেস করে, "তুমি কি এটা বলেছ?" আমি বললাম, "লাম আকুল।" আমি বলিনি। আলাম আকুল এরপরে হামজা কোয়েশ্চেন করার হামজা এটা আপনারা আগেও দেখেছেন। আলাম আকুল আমি কি বলিনি লাকুম তোমাদের উদ্দেশ্যে? এই লামটা ওই আকুলের সাথে লাম, হ্যাঁ? কানেক্টিং লাম। কুম তোমাদেরকে। আমি কি তোমাদেরকে বলিনি? তিনি বললেন, আল্লাহ বললেন, "তোমাদেরকে আমি কি বলিনি? তোমাদের আমি বলিনি কি? ইন্নী নিশ্চয়ই আমি আ'লামু জানি গাইব যা কিছু অদৃশ্য, সামাওয়াত গাইব সামাওয়াত মানে ৭ আসমান, আসমানসমূহে যা কিছু অদৃশ্য, ওয়াল আরদ এবং জমিনে যা কিছু অদৃশ্য আছে আমি সেটা জানি, আমি কি তোমাদেরকে বলিনি? ওয়া আ'লামু এবং জানি মা যা তুবদুন তোমরা প্রকাশ করো।" আবদা থেকে আসে। আবদা হচ্ছে সে প্রকাশ করেছিল, ইউবদি সে প্রকাশ করে, তুবদি তুমি প্রকাশ করো, ওয়াও নুন লাগিয়ে দিলে তুবদুন তোমরা প্রকাশ করো। আমি জানি যা তোমরা প্রকাশ করো, ওয়ামা আর যা কুনতুম এখন বাদ রাখেন, তাকতুমুন আগে দেখেন। কাতামা সে গোপন করেছিল, ইয়াকতুমু সে গোপন করে, তাকতুমু তুমি গোপন করো, তাকতুমুন তোমরা গোপন করো। অর্থাৎ আমি জানি যা তোমরা প্রকাশ করো, যা গোপন করো। কুনতুম দেওয়ায় ভাষাবিদগণ বলছেন অর্থ দাঁড়াচ্ছে যা তোমরা গোপন করো, গোপন করার পরে খুব যত্নবান। মানে সযত্নে। এইজন্য অনুবাদে আসছে যা তোমরা সযত্নে গোপন করো। ইবনু আশুরের তাফসীরের মধ্যে গেলে আপনারা এই ব্যাখ্যাটা পাবেন। কুনতুম মানে এমনিতে হচ্ছে হওয়া। কুনতুম তাকতুমুনের একটা অর্থ হতে পারে যা তোমরা গোপন করতে, অতীতে গোপন করে আসছিলে যে জিনিসটা অতীতে। এই অর্থ হতে পারে। এটা একটা পসিবল অর্থ। আরেকটা অর্থ ইবনু আশুর বর্ণনা করেছেন সেটা হচ্ছে এখানে কুনতুম দিয়ে এই গোপন করার ব্যাপারটাকে এমফাসাইজ করা হচ্ছে। অর্থাৎ খুব সযত্নে যেটা গোপন করো সেটাও আমি জানি। তাহলে যেটা গোপন করতে খুব বেশি চেষ্টা করো না সেটা তো খুব ভালো করেই জানি। এই ধরনের অর্থ।